দর্শক, আমি বাংলাদেশের আরেকটা ভোটার লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ জেলা বাগেরহাট, ওয়ার্ড নং ১। জেলা বাগেরহাট, ওয়ার্ড নং ১, গ্রাম উত্তর হলদি বুনিয়া, ইউনিয়ন ৬ নং ছিলা, উপজেলা মোল্লা। দেখুন, এখানে একটা ভোটার লিস্টে, এই ভোটার লিস্টে আছে ৮ পাতা। ৮ পাতা ভোটার লিস্টে একটা মুসলমানের নাম নেই। এরকম ৮ পাতা ভোটার লিস্টটা আছে। দেখুন, আপনারা ভালো করে দেখে নিন। এই এলাকায়, এই পশ্চিমবাংলায় এই বাংলাদেশিরা এসে বলে আমরা মুসলমানের অত্যাচারে থাকতে পারছি না, অথচ এই গ্রামে তো মুসলমান নেই। তাহলে এখানে অত্যাচার কারা করছে? এই গ্রামে তো কোনো মুসলমান নেই, তাহলে অত্যাচারটা কারা করছে? এই বাংলাদেশিরা ভারতবর্ষটাকে সবসময় গণ্ডগোল পাকিয়ে রাখতে চায়, তাতে ওদের লাভ। আর আমার এখানে যেসব রাজনৈতিক নেতা প্রশাসন আছে, এতটুকু মাথায় বুদ্ধি নেই যে এই যে গণ্ডগোলটা হচ্ছে কারা করছে, কেন করছে। আমাদের এখানে প্রশাসনের মাথায় কিছু বুদ্ধি নেই, শুধু আছে হাত পেতে ভিক্ষা নেওয়ার। সরকার মাইনে দিচ্ছে, তারপরও হাত পেতে ভিক্ষা নিচ্ছে। কি দেশ! আমরা কোন দেশে রাজ্যে বাস করি? যে রাজ্যের প্রশাসন ঘুষ খায়, হাত পেতে ভিক্ষা নেয়, যে রাজনৈতিক নেতা এরা অন্যায়কে প্রশ্রয় দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে নিজেকে বহুত সৎ নেত্রী হিসাবে গণ্য করা হয়। সেই রাজ্যে কিভাবে এত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছে এবং এত ক্রাপ্টেড কেন? এত ক্রাপ্টেড কেন? দর্শক, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আজকে যা খুশি তাই করছে, অথচ প্রতিবাদ করার লোক নেই। আজ চারিদিকে দাঙ্গা হচ্ছে, যারা দাঙ্গা করছে তারা কারা? সেদিনকে একটা ভিডিওতে দেখলাম, কাশ্মীর পর্যন্ত বাংলাদেশি মুসলমানরা ভরে গেছে। ওদের উদ্দেশ্য পশ্চিমবাংলা, ভারতবর্ষটাকে বাংলাদেশের মধ্যে নেওয়ার। এরা 20,000 মাইল দখল করে বঙ্গভূমি প্রতিষ্ঠা করতে হবে, তাই এক এক করে ঢুকছে, এসে বলছে মুসলমানের অত্যাচারে থাকতে পারছি না, অথচ উদ্দেশ্য ওদের এরা ভারতবর্ষটাকে দখল করা। তাই দেখুন, দিল্লিতে একটা কলোনি করে ফেলেছে বাংলাদেশিরা। বাংলাদেশিরা হিন্দু মুসলমান মেনে একটা দিল্লিতে একটা কলোনি করেছে, এবং প্রতিটা রাজ্যে বাংলাদেশি যে সমস্ত ডাক্তারি করছে তারা কারা? সব বাংলাদেশ অনুপ্রবেশকারীরা। গুজরাটে যান, পাঞ্জাবে যান, হরিয়ানায় যান, উত্তরপ্রদেশে যান, মধ্যপ্রদেশে যান, ইন্দোরের দিকে যান, আপনি উড়িষ্যায় যান। যে সমস্ত বাংলাদেশিরা তারা কারা? ডাক্তারগুলো। এরা এসছে মানুষকে, জানেন সবথেকে দুঃখ লাগে, এখানকার মানুষদের, সরল সিধা মানুষগুলোকে জল পুশ করে, জল আলতা পায়ে, মেয়েদেরা যে পায়ে আলতা দেয়, তাই বিক্রি করে তারা মোটা টাকা অর্জন করছে, আর পশ্চিমবাংলায় এসে ভালো ভালো বাড়ি করছে। পশ্চিমবাংলায় সংবিধান বিরোধী কাজ করছে এই বাংলাদেশ অনুপ্রবেশকারীরা। ভোটার লিস্ট জালিয়াতি থেকে শুরু করে সমস্ত কিছু, মদ গাঁজা জুয়ো, সমস্ত কিছু।
এটা প্রতিকার চাই। ভোটার লিস্টে দেখতে পাবেন এখানকার মানুষ সংখ্যালঘু হয়ে পড়েছে, সংখ্যালঘু হয়ে পড়েছে এখানকার লোক। এনআরসি তাড়াতাড়ি দরকার, এনআরসি দরকার। এনআরসি না হলে কোনো কিছু সম্ভব নয়। থ্যাংক ইউ।